আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাটা 7 বার পরে এই নিয়মে পানির মধ্যে ফু দিতে পারেন, আপনি যে কোনো রোগের জন্য, যে কোনো অসুস্থতার জন্য আপনি এই আমলটি করে আপনার জন্য বা আপনার পরিবারের কারো জন্য, আপনার সন্তানের জন্য, নাতি নাতকুরের জন্য বা আপনার আত্মীয়র কারো জন্য এই আমলটি যদি করে দিতে পারেন, যে কোনো রোগ থেকে 3 দিন, 5 দিন অথবা 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণ শেফা পাবে, পরিপূর্ণ আরোগ্য হবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। কারণ সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআ, কোরআনের মা। নবীজি ওয়াদা করে বলেছেন সূরাতুল ফাতিহা হইল সূরাতুশ শিফা, অর্থাৎ সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের শেফা। আল্লাহু আকবার। আর সারা কোরআন মজিদের মধ্যে যা আছে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা, নবীজি বলেন আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে সংক্ষেপে তাই দান করছেন। সেই সূরাতুল ফাতিহাটি আপনি যে কোনো অবস্থায় আমলটি করতে পারবেন। এই আমলটি এই নিয়মে করে, অর্থাৎ সূরাতুল ফাতিহা 7 বার এই নিয়মে পড়ে যদি আপনি পানির মধ্যে ফু দিয়ে যে কোনো রোগাক্রান্ত ব্যক্তি, সে অসুস্থ নাই এমন কোনো ঘর নাই, ছোট রোগ হোক বড় রোগ হোক, কারো রোগ আছে কম হোক বেশি হোক, যে কোনো রোগের জন্য এই সহজ আমলটি অল্প সময় দেখে যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের যে কোনো জটিল রোগ, যে কোনো বড় রোগ, মানসিক রোগ, শারীরিক রোগ, মেধা বৃদ্ধি হয় না, তার জন্যই আমলটি করতে পারবেন। ইনশাআল্লাহ তাআলা রোগ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আপনাকে জানাই দেয় কিভাবে আমলটি করবেন। সম্পূর্ণ নিয়মটি দেখে একটু স্কিপ না করে যদি সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম রোগ বালাই, অসুস্থতা কয়েক দিনের মধ্যে নিমেষেই দূর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমলটি আমরা জানবো। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। আমি আমার কাছ থেকে আমি চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করে দেন, আর শেয়ার করতে না পারলে দেখেন এমন একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনি নতুন হন পুরাতন হন, জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের এই বেহেশতের গুপ্তধন, এই মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইল খোলা থাকুক বন্ধ থাকুক, একটা আপনার ক্লাসের ভিডিও চলে যাবে। আপনি দিনে হোক, রাতে হোক, দুপুরে হোক, সকালে হোক, যে কোনো সময় দেখে আপনি সম্পূর্ণ ফায়দা অর্জন করতে পারবেন। বিশেষ করে আপনার সন্তানেরা বা আপনি বা আপনার নাতি নাতকুর যারা রোড ঘাটে চলাফেরা করে, রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলা আপনার সন্তানকে, আপনার নাতি নাতকুরকে আপনাকে এই আমলের দ্বারা হেফাজত করবেন। আল্লাহু আকবার কাবীরা। আমাদের প্রতিদিনের আমলগুলো যদি আপনি অল্প করে দেখে নিতে পারেন, শুধু তাই নয়, 12 চাঁদে 5-8টা হলো 12টা চাঁদ, 12টা মাস, 12 চাঁদের 12টা ফজিলত, 12 ধরনের ইবাদত, 12 রকমের রোজা আছে। কোন মাসে কোন রোজা, কোন মাসে কোন ইবাদত, কোন সপ্তাহে কোন কোন আমল, বিশুদ্ধভাবে আপনি জেনে আমল করতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন সরাসরি আমলের মধ্যে চলে যাই। তো সর্বপ্রথম আপনি 1 গ্লাস পানি সংগ্রহ করবেন, যে কোনো পানি, যেই পানিটা আপনি খেতে পারেন ওই পানিটা আপনি গ্লাসের মধ্যে নিয়ে নেবেন। তারপরে একটি জায়নামাজ কেবলামুখী করে বিছায়া নেবেন। আপনি মনে করেন না সমস্ত আমলগুলো একই রকম, না ভাই, এই আমলটা একটু ডিফারেন্স আছে, একটু ব্যতিক্রম আছে। আপনি না জেনে করলে আপনি আমলের ফায়দা পাবেন না। আর এই আমলের দ্বারা শুধু রোগ দূর হবে না, আপনি যদি কাউকে এই শেফাটা দান করেন, কাল কিয়ামত, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। মানুষ আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ আপনি হলেন রাজ্জাক, আপনাকে কিভাবে খাবার দান করব।
যে ক্ষুধার্ত ছিল তাকে যদি খাবার দিতে আমাকে দেওয়া হইতো। আবার বলবেন আমি ছিলাম অসুস্থ, তোমরা আমার সেবা করো নাই। আল্লাহ আপনিই তো শেফা দানকারী, আপনি কিভাবে অসুস্থ হন? যেই ব্যক্তি অসুস্থ ছিল তোমরা তার সেবা দাও নাই, তাকে সুস্থতার জন্য চেষ্টা ফিকির করো নাই। অর্থাৎ আপনি যদি কাউকে সুস্থতার জন্য চেষ্টা করেন এটা আপনার বড় এক ধরনের সওয়াব হবে। আর আজকের আমলগুলা জবানে জবানে পাঠ করলে প্রত্যেকটা হরফের বিনিময় 10টা করে নেকি, অজু সহ পড়লে 30টা করে নেকি। আমলটা কোন সময় করবেন? যে কোনো নামাজের পরে করবেন, মাগরিবের পরে করতে পারেন, এশারের পরে করতে পারেন, তাহাজ্জুদের পরে অথবা ফজরের পরে বা জোহরের পরে অথবা আসরের পরে নামাজের পরে করলে ওই আমলটা সবচেয়ে বেশি কার্যকরী। আর যদি নামাজের পরে খেয়াল না থাকে, আপনার সময় হয় মনে করেন দুপুরে বা রাত্রে, তাহলে আপনি উজু করে নেবেন। আর উজুর আগে এই পানিটা আগে প্রথমে সংগ্রহ করবেন, আপনার আধা গ্লাস বা তার চাইতে একটু বেশি। জায়নামাজটা কেবলামুখী করে ঘরের মধ্যে বিছাইয়া নেবেন। নিরিবিলি জায়গা হইলে ভালো হয়, নিরিবিলি জায়গা না থাকলেও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল ফাতিহা, আল্লাহু আকবার কাবীরা। সম্পূর্ণ কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা যা দান করছে, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তাই দান করছেন। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা, আয়াতুশ শিফা, উম্মুল কুরআন। আল্লাহু আকবার। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হয় না। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি আমলটি করার জন্য 1 গ্লাস পানি সংগ্রহ করলেন, জায়নামাজ বিছায়া নিলেন কেবলামুখী করে, তারপরে উজু করতে চলে গেলেন, উজু করলেন। উজুর শুরুতে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এর দ্বারা আপনার মনের মধ্যে যে কুচিন্তা, কুভাবনা, বিভিন্ন রকম চিন্তা আসে, আপনার আমলের মধ্যেও কিন্তু চিন্তা আসবে। যদি এই আপনার উজু হলো একটা ইবাদত, উজুর মধ্যে যদি আসে আমলের মধ্যে আসবে। এই জন্য আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বলেন যে উজুটা বিসমিল্লাহ বলে শুরু করা হয়, ওই অজুর মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয়, মুখ ধোয়া হয়, চেহারার সমস্ত গুনাহ, এই চোখের গুনাহ, জবানের গুনাহগুলো আল্লাহ তাআলা অজুর পানির সাথে ঝরাইয়া দেয়। আল্লাহু আকবার। হাত যখন ধৌত করা হয়, নবীজি ওয়াদা করে বলেন হাত দ্বারা যত গুনাহ হয়েছে হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরাইয়া দেয়। পাও ধৌত করা হয়, পায়ের গুনাহগুলা ঝরাইয়া দেওয়া হয়। মাথা মাসিহ করা হয়, মাথার দ্বারা যত রকম গুনাহের চিন্তা করেছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে মুছে সাফ করে তাকে বেগুনা মাসুম বানাইয়া তার জন্য রিজিকের দরজা খুলে তার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ হইতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এটা কোন হাদিস দ্বারা এর সপক্ষে আবার দলিল দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওজোর শেষে যেই ব্যক্তি বলবেন কালিমায়ে শাহাদাতটি পড়বেন, আমার সাথে বলুন। অনেক ব্যক্তি আছে কালিমায়ে শাহাদাত শুদ্ধ হয় না, আশহাদু বলে। আশহাদু না ভাই, এখানে আশহাদু বলুন আমার সাথে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হজুর শেষে কেবলামুখী হয়ে দাঁড়াইয়া আসমানের দিকে ইশারা করে কালিমা শাহাদাতটি পাঠ করবে। যে নবীজি বলেন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এর মধ্যে একটি দরজার নাম হইল রাইয়ান। আল্লাহু আকবার কাবীরা। ওই জান্নাতের উচ্চ মাকাম হইল মাকাম মাহমুদা। সেখানে রাইয়ান নামে যেই দরজা আছে ওই দরজা পর্যন্ত তাকে কাল কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে, আবার ভিতর দিয়ে প্রবেশ করো। আল্লাহু আকবার কাবীরা। তো কালিমা শাহাদাতটি পাঠ করলেন, আপনার গুনাহগুলা মাফ হয়ে গেল, চোখের গুনাহ, জবানের গুনাহ। কিন্তু এখন যখন আপনি এই জায়নামাজে বসলেন, এখন আপনার কলবের গুনাহ পরিষ্কার করার জন্য ইস্তেগফার পাঠ করবেন আমার সাথে। এখন এই ইস্তেগফারটি মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও পাঠ করতে পারবেন।
কোনো ভাইয়ের যদি অজু থাকুক না থাকুক, শুয়ে আছেন, বসা অবস্থায় আছেন, যে কোনো অবস্থা মা বোনেরা কাজকর্ম করতেছেন, তার মধ্যে আমলটি শুনবেন আর জবানে পাঠ করবেন। নাটক সিনেমা আর কত বছর দেখবেন? 100 বছর আগে যারা ছিল তারা নাই, যারা 100 বছর এখন আছে 100 বছর পরে থাকবে না, এটাই বাস্তবতা দেখতেছি। বলুন আমার সাথে, বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ যদি পানিটি পড়তে না পারেন, মনে হয় পড়তে পারবেন না, এক গ্লাস পানি সামনে রাখেন, আমি একটু পর পরে ফু দিয়ে দেব। ইনশাআল্লাহ তাআলা আপনি ইয়াকিন এবং বিশ্বাসের সাথে এই পানিটি ব্যবহার করবেন। যেভাবে বলছি ওইভাবে ব্যবহার করবেন। আরও যেভাবে পুরোপুরি ভেঙে ভেঙে বলবো ওইভাবে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা কাজ হবে। তো ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। নবীজি বলেন, এই ইস্তেগফারটি যে ব্যক্তি 3 বার পড়ে, তার যে কলবের মধ্যে একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ পড়ে যায়, এভাবে কলবটা আস্তে আস্তে কালো দাগে ছেয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি এই ইস্তেগফারটি 3 বার পড়বে, তার কলবের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন। আল্লাহু আকবার। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার পরে 3 বার ফু দিলাম কেন? কিতাবের মধ্যে রাখে, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করলো সে এমন নিষ্পাপ হয়ে যায় এই ইস্তেগফারের দ্বারা, যেন তার আমল নামার মধ্যে গুনাহ থাকে না। মা যখন যেই দিন সন্তান প্রসব করে, ওই নিষ্পাপ ছোট শিশুর যেমন গুনাহ থাকে না, ওই ব্যক্তির আমল নামার মধ্যেও কোনো গুনাহ থাকে না, এবং তার গুনাহগুলাকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা গুনাহগুলাকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয়। গুনাহমুক্ত এই 3টা ফু আপনার পানির মধ্যে লাগলো। আল্লাহু আকবার। এখন দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, নামাজের দুরূদ শরীফটি বলুন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। যদি না পারেন, ছোট দুরূদ, শক্তিশালী পাওয়ারফুল ছোট দুরূদ শরীফটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সূরাতুল ফাতিহা শুরু করবেন। এভাবে পড়বেন, যেভাবে আমি বলবো, যেভাবে আমি পড়ব
আপনার পানির মধ্যে ইনশাআল্লাহ তাআলা ফু দিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একদমে বিসমিল্লাহ এবং সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ সে মিলাই পড়লে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একবার হইল, এরকম 7 বার। আবার বিসমিল্লাহ, প্রথমবার আউযুবিল্লাহ, তারপরে কিন্তু আউযুবিল্লাহ না, তারপরে শুধু বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর মিমের সাথে আলহামদুলিল্লাহর লাম মিলাইয়া পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ বিসমিল্লাহ এবং আলহামদু সূরার প্রথম আয়াত একদমে পড়বেন। আবার শুনাইতেছি, শুধু এতটুক বেশ কম, অর্থাৎ ব্যতিক্রম। এই ব্যতিক্রম বিষয়টা খেয়াল রেখে আজকের আমলটি করবেন, বা আপনারা আমল করতে না পারলে পানিটা রাখেন, আমি ফু দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি 3 বার পরে 3টা ফু দিয়ে দিছি। হ্যাঁ, 3টা ফুয়ের বেশিও দিতে পারেন, আপনি অসুবিধা নাই, কিন্তু 7 বার পড়বেন আপনি। এখন বাকি রইল এজাজত আর মোনাজাত, অর্থাৎ মোনাজাত করে দোয়া করবেন। এজাজত, মোনাজাত এবং পানির ব্যবহার, 3টা বিষয় কিন্তু বাকি রয়েছে। 3টা বিষয় জানাইয়ে দেব। তা আগে আসুন আমরা মোনাজাত এবং এজাজতের কাজটা সারি, তারপরে পানির ব্যবহারটা বলবো। তো আমার সাথে 3 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله সূরাতুল ফাতিহা, নবীজি ওয়াদা করে বলেছেন সূরাতুল ফাতিহা হইল উম্মুল কুরআন, কোরআনের মা, কোরআনের মাতা। সম্পূর্ণ কোরআন মজিদের মধ্যে যা আছে আপনি সংক্ষেপে সূরাতুল ফাতিহার মধ্যে তাই দান করেছেন। আল্লাহু আকবার। আপনার নবীজি ওয়াদা করে বলেছেন সূরাতুল ফাতিহা হইল সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা, আরোগ্যের সূরা, সমস্ত রকম রোগ ব্যাধি থেকে মুক্তির সূরা। আল্লাহ সাহাবা একরাম অসংখ্যবার দেখাই দিয়েছেন এই সূরার এই আমলের দ্বারা আল্লাহ সমস্ত রোগ থেকে মুক্ত হওয়া যায়। আমাদের যে সকল
বান্দাবান্দিরা, যে সকল দর্শক শ্রোতারা সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখেছেন এবং মোনাজাতে শরীক হয়েছেন, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তাদেরকে ইজাজত প্রদান করলাম। আল্লাহ তাদেরকে এই আমলের মাধ্যমে সফলতা দান করে দেন। যে যে রোগ নিয়ে, যার যে রোগ নিয়ে নিজে অসুস্থ বা নিজের সন্তান অসুস্থ বা প্রতিবেশী কারো জন্য এই আমলটি করে দিবে বা নিজের আত্মীয় স্বজনদের কারো জন্য আমলটি করবে, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে, যে রোগ নিয়ে, মানসিক রোগ, শারীরিক রোগ, জেহেন শক্তি কম, যে রোগ নিয়ে আল্লাহ এই আমলটি করবে, তার সেই রোগ থেকে পরিপূর্ণ শেফা দান করুন। শেফায়ে আজলা কামেলা দায়মা নসিব করে দেন। হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ আমরা সূরাতুল ফাতিহা পাঠ করেছি একাধিকবার। নবীজি বলেছেন, কেউ যদি সূরাতুল ফাতিহা 4 বার পাঠ করে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। আল্লাহ আমরা বারবার মিলাইয়া 4 বারের অধিক পাঠ করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের আমলনামার মধ্যে আপনি 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। আল্লাহ এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে तमाम নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত तमाम আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দক্ষিণে মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, ময় মুরব্বীর মধ্যে থেকে আল্লাহ মা বাবা সহ যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, হাসরের ঘাটি, পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আমাদের মধ্যে আপনার বান্দাবান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো ঘরের মধ্যে শান্তি নাই, বাইরে শান্তি নাই, সন্তানরা অবাধ্য, আল্লাহ স্বামী পরকিয়া করে, স্বামীর কামাই রোজগারের মধ্যে বরকত নাই, স্বামীর জন্য ভালো চাকরি হয় না, কামা হয় না, ভিসা হয় না, সন্তানের জন্য সন্তান বিদেশে গেছে, স্বামী বিদেশে গেছে, ভালো চাকরি বাকরির ব্যবস্থা হয় না, অনেক মা বোনেরা চাকরি বাকরি কামাই রোজগার করতে চায়, পায় না। আল্লাহ সকলের জন্য ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যে যে অসুস্থতা নিয়ে আছে, আল্লাহ কেউ অসুস্থতা নিয়ে, মানসিক রোগ, শারীরিক রোগ, নিজে অসুস্থ বা ঘরের কেউ অসুস্থ, সন্তান অসুস্থ, আল্লাহ নাতি নাতকুর অসুস্থ, যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তাকে ইজাজত প্রদান করলাম, অনুমতি প্রদান করলাম। আল্লাহ তার এই আমলের মধ্যে আপনি সফলতা দান করে দেন। আল্লাহ এই আমলের মধ্যে সমৃদ্ধি দান করে দেন, বরকত দান করে দেন। আল্লাহ এই আমলের দ্বারা আপনি সফল হওয়ার তৌফিক দান করে দেন, উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, কেউ হাত উঠাইতে পারে নাই, আল্লাহ জবানে জবানে মনে মনে চোখের পানি ছেড়ে দিয়ে আমিন আমিন বলতেছে, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই পানি আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা দোয়া, না বলা চাওয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলকে নামাজি বানাইয়া দেন, পরিপূর্ণ দিনের পথে চলার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার, পরেজগার, ভদ্র, আদবদার বানাইয়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। আর এখন এজাজত মোনাজাতের মাধ্যমে দিয়েছি পানিটা কিভাবে ব্যবহার করবেন। যে অসুস্থ, এই পানিটা একটা বোতলের মধ্যে মিশিয়ে নেবেন, মিশাইয়া এই পানির মধ্যে আরও পানি মিশিয়ে নিতে পারেন। যে অসুস্থ ব্যক্তি তাকে 2 বেলা খাওয়াই দিবেন। যে কোনো অসুস্থতার জন্য, তার জেন শক্তি কম হইলে, শারীরিক রোগ হোক মানসিক রোগ হোক, প্রতিদিন 2 বেলা এরকম 3 দিন 5 দিন অথবা 7 দিন খাইয়ে দিবেন। এবং ঘরের মধ্যে সকাল সন্ধ্যা 2 বেলা ছিটাইয়া দিবেন ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের 4 কোণার মধ্যে আপনি ছিটাই দিলে যথেষ্ট। 3টা রুম আছে, 3 4 12টা কোণা ওই পানির গুলা ছিটাইয়া দিবেন। আর যদি কারো ঘরের মধ্যে বদ জিন, বদ আসর, বদ নজর লাগে, ছিটাই দেওয়ার সময় বলবেন, এই ও হে বদ নজর, বদ আসর, জিন, পরীর, বদ নজর, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তোমরা দূর হয়ে যাও। তার 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা পরে ঘরের 4 সাইডে বাইরের সাইডে ছিটাইয়া দিবেন। এইভাবে আমলটি করবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের যারা আমলের মধ্যে যুক্ত ছিল তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তাকে শেফা নসিব করুন, সফল করুন, কামিয়াবি করুন। আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের ঘরগুলো আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার সমস্যাগুলা কমেন্ট বক্সের মধ্যে লিখে জানান। এর দ্বারা অন্য মানুষের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। আর সবাই কমেন্ট বক্সের মধ্যে একটা লাইক দিয়ে দেন, অর্থাৎ ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলে যুক্ত ছিল, যারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে। সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।